মধ্যে ভোট গ্রহণ চলছে। ভোটের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। আমি শুরুতেই চলে যাব তিতাসের কাছে। তিতাস, আপনি ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে সকাল 8টা থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং আনসার মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু ভোটকে নির্বিঘ্ন করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমি রয়েছি খোকসা উপজেলার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 1734টি ভোটার রয়েছে এবং এই ভোটার এখন পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত 275টির মতো ভোট পড়েছে। তবে আমি এতটুকু বলতে পারি যে বেলা যত বাড়ছে তত কিন্তু ভোটার সংখ্যা বাড়ছে। অর্থাৎ সকালে কুষ্টিয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সকালের দিকে কিছুটা ভোটার কম থাকলেও কিন্তু এখন ভোটারদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলাই যায়। তবে আমরা প্রতিটি কেন্দ্রে ঘুরেছি, প্রতিটি কেন্দ্রে কিন্তু পুরুষ ভোটারের থেকে কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতি আমরা বেশি পেয়েছি। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কুষ্টিয়ায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোট 50টি কেন্দ্র রয়েছে। 50টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,16,008 জন। এই 1,16,008 জনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছে চেয়ারম্যান প্রার্থী 6 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন। কিন্তু মূলত এখানে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন যে 6 জন, তার মধ্যে 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অর্থাৎ 3 জনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। অর্থাৎ একজন রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। অর্থাৎ ত্রিমুখী একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছে তার সমর্থকদের কিন্তু উৎসব মুখর একটি পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর কিন্তু কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন যে প্রচারণা শুরু হয়েছিল সেই প্রচারণার পর থেকে কিন্তু কুষ্টিয়ার এই খোকসা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং উত্তপ্ততা বিরাজ করলেও আজ ভোটের দিন সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের, এই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত 3 ঘন্টায় 275টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 1734 জন। তবে আমরা কুষ্টিয়ার সব কেন্দ্রগুলাই ঘুরেছি। এই বছর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের, এই প্রথম উপজেলা নির্বাচনে আমরা যেটা দেখেছি পুরুষ ভোটারের চেয়ে কিন্তু মহিলা ভোটার সংখ্যা বেশি। সর্বশেষ আমরা যারা রয়েছেন এখানে ভোট দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, যা তারা কিন্তু এই যে পরিবেশ এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরে কিন্তু খুশি। এছাড়াও প্রার্থীদের সাথেও কিন্তু আমি কথা বলেছি, প্রার্থীরাও কিন্তু ভোট যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়ার কারণে তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে ভোট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, এবার যাব আমি ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইলিয়াস, আপনি সকাল থেকে আমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। আপনি আসলে কোন কেন্দ্রে আছেন এবং ভোট গ্রহণের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 3648 জন, অর্থাৎ 3 ঘন্টার উপরেও কিন্তু হয়ে গেছে। এর মধ্যে প্রায় 3 শতাধিক ভোট কাস্টিং হয়েছে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার বলছেন যে ভোটার উপস্থিতি একেবারেই কম এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। এছাড়াও এই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু আমরা ঘুরেছি এবং দেখেছি সকাল থেকেই ভোটের পরিবেশ শান্তিপূর্ণভাবে হলেও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। এর কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলছেন যে এখন কিন্তু ধান কাটার মৌসুম এবং ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে আসার কিছুটা অনীহা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং যারা আসছেন বিশেষ করে নারী ভোটার যারা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ ভোটার এই কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটাররা বলছেন যে প্রার্থী যারা রয়েছেন তারা তাদের সাথে অর্থাৎ ভোটারদের সাথে যারা বেশি যোগাযোগ করেছেন সেই কারণেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারা যাদের সাথে আসলে যোগাযোগ করে নাই তারা কিন্তু খুব একটা আসছেন বলে তারা বলছেন না। অর্থাৎ ভোটের পরিবেশের কথা যদি বলা হয়, অর্থাৎ
ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, দুবরা এই 3টি উপজেলায় কিন্তু আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এখনো পর্যন্ত কোনো উপজেলার কোথাও কিন্তু কোনো গোলযোগের খবর আমরা পাইনি। অর্থাৎ ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে কম থাকলেও যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা বলছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তারা কিন্তু ভোট দিচ্ছেন। অর্থাৎ প্রার্থী যারা আছেন, বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে সকালে, তারা বলছেন এই ভোটের পরিবেশ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে কাজের কারণে হয়তো ভোটাররা আসছেন না, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে বাড়বে, সেই বিষয়টি প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছিলেন এবং তাদের কর্মী সমর্থকরা যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে তারা কিন্তু নানান ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। অর্থাৎ রিক্সা এবং ভ্যানে করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনছেন তারা এবং ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তাদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার তারা কিন্তু সেই সুযোগ সুবিধা দিয়ে এবং ভোটারদেরকে সন্তুষ্টি করে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে আসছেন এবং আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। অর্থাৎ যদিও ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে অনেকটাই কম লক্ষ্য করা গেছে এবং এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এসে ভোট দিতে তারা তাদের যে প্রচারণা কার্যক্রম তারা কিন্তু সাধ্য অনুযায়ী সেই প্রচারণা কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তারাও কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন এবং অনেক ভোটার কিন্তু আসলে ভোটার উপস্থিতি কম হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা তারা প্রত্যাশা করছেন, প্রার্থী যারা আছেন তারা প্রত্যাশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং এখন মূলত হচ্ছে কাজের যেহেতু সময়, সেই বিকাল দিকে সাধারণ মানুষ কিছুটা অবসর থাকে, সেই সময়ে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে সেই প্রত্যাশা সাধারণ ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন এবং প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। এবং এছাড়াও যদি বলি যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে এবং সেই বিকাল পর্যন্ত এভাবেই চলবে সেই প্রত্যাশা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটের পরিবেশ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। কক্সবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনি সকাল থেকেই ছিলেন, বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রে কেন্দ্রে আসলে খুব একটা লক্ষ্য করা যায়নি ভোটারদের। এখন আসলে আবহাওয়ার কি অবস্থা এবং ভোটার উপস্থিতি বেড়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হ্যাঁ জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন আসলে সকাল থেকেই কক্সবাজারে বৈরী আবহাওয়া এবং সেটি শুধু কক্সবাজার সদর নয়, অন্যান্য যে দ্বীপ উপজেলা দুটি রয়েছে মহেশখালী এবং কুতুবদিয়া, সেখান থেকেও আমাদের কাছে খবর এসছে যে সেখানেও সকাল থেকেই আসলে গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো ভারী বর্ষণও হয়েছে কুতুবদিয়ায়। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে আমি আছি কক্সবাজার সদর উপজেলার, কক্সবাজার শহরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি এবং সেখানে যেটি দেখছি যে আসলে ভোটার উপস্থিতি তেমন একটা নেই। এটির জন্য আসলে প্রার্থীরা যেমনটি বলছেন যে বৈরী আবহাওয়ার একটা প্রভাব তো আছেই। আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটি কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি আসলে এখানে প্রায় 10% মতো ভোট এখন পর্যন্ত পড়েছে, যদিও ও সকাল থেকে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখানে আসলে এখন পর্যন্ত দুই যে উপজেলা রয়েছে দ্বীপ উপজেলা মহেশখালী এবং কুতুবদিয়া, সেখানে কোনো ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনার আর খবর পাওয়া না গেলেও কক্সবাজার শহরের একটি কেন্দ্র যেটি কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে একজন কাউন্সিলর কক্সবাজার পৌরসভার তিনি একজন প্রার্থীর পক্ষে, যিনি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ছিলেন মুজিবুর রহমান, তার পক্ষে কাজ করছিলেন এবং অন্য প্রার্থী নুরুল আফসার তার পক্ষের এজেন্টদের এবং তার পক্ষে যারা কাজ করছেন কেন্দ্রের বাইরে তাদের বেশ কয়েকটি মোবাইল ফোন
কেড়ে নেওয়ার ঘটনা ঘটে এবং এরপরেই ওই কেন্দ্রে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করে বেশ কয়েক মিনিটের মতো, এবং এরপরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর পরিস্থিতি শান্ত হয় এবং এরপরে পুনরায় আবার ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত আসলে কক্সবাজারে তেমন কোনো বড় ধরনের ঘটনার আর খবর আমাদের কাছে আসেনি, তবে যেটি বিষয় সেটি হচ্ছে বৈরী আবহাওয়া, যার কারণে আসলে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত কিছুটা কম। তবে প্রত্যাশা করছেন এই আবহাওয়ার বৈরিতা কেটে গেলে হয়তো ভোটারদের সংখ্যা বাড়তে পারে। তো জ্যোতি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনার কাছে আবারও আসবো আপডেট নেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সৌরভ দেব, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ভোটার খবর দেওয়ার জন্য।